হ্যালো বন্ধুরা, কিভাবে ছেলে মেয়ে সহজে তোমরা একে রং করবে আজকের ভিডিওতে সেটা দেখাবো। সাথে থাকো রবিন ফাইন আর্টস একাডেমি। তো আমরা একটা পেজ নিয়ে নিলাম। তো এইখানে প্রথমত আমরা বৃত্ত এঁকে নেব। লক্ষ্য করো বৃত্তর বরাবর নিচে আমরা একটা বক্স এঁকে নিই বা স্কোয়ার যেটাই বলো, লম্বা আরেকটা বক্স আমরা নিচে এঁকে নিচ্ছি। তারপরে হাতের অংশটুকু দিয়ে দিব আমরা সাইড দিয়ে, তারপরে গলার অংশটুকু, শার্টের কলার, তারপরে চুল দিয়ে দিচ্ছি এবং বেল্ট পরিয়ে দিচ্ছি। প্যান্টটা এঁকে নিলাম দুই পাশে দুইটা লাইন দিয়ে এবং জুতাগুলো এঁকে নিচ্ছি। ক্যাচ পরে আছে এরকম জুতা, স্কুল ড্রেস হতে পারে। তারপরে হাতের অংশটুকু দিয়ে দিচ্ছি। যারা আরও এর থেকে রিয়েলিস্টিক বা আরও অনেক রকমের ক্যারেক্টার আঁকা শিখতে চাও তারা অবশ্যই এর আগের ভিডিওটা তোমরা দেখে নিতে পারো যে মুখ তোমরা কিভাবে আঁকবে। আমি আবারও এঁকে দেখাচ্ছি কতটা সহজে কত ধরনের বৃত্ত এবং ওভাল শেপ দিয়ে বা ডিম্বাকৃতি শেপ দিয়ে কত রকমের মানুষ আঁকা যায় সেটা। তো এখানে আমি আবারও দেখাচ্ছি যে তোমরা সহজে মানুষ আঁকার আগে শেপগুলা, এটা দেখো ডিমের মতো করে এঁকে নিলাম। এটাকে পুরোপুরি সার্কেল আঁকে নাই, কিছুটা বাঁকা করে এঁকে নিচ্ছি। দুইটাকে দুই রকমেরই দেখাচ্ছি যেন তোমরা দুইভাবেই প্র্যাকটিস করতে পারো। তারপরে বাঁকা বক্স, যেহেতু এটা মেয়ে হবে তাই শেপটা আলাদা করে আঁকার চেষ্টা করছি। তারপরে আমরা নিচে আবারও বক্স দেখাচ্ছি। বক্সগুলো কিভাবে তোমরা এঁকে নেবে, কারণ এই শেপগুলো যদি তোমাদের সুন্দর হয় তাহলে মানুষটা আঁকাটা খুব সহজ হয়ে যায়। দেখো, লক্ষ্য করো বক্সগুলো। তারপর চুল অংশগুলো দিয়ে দিচ্ছি আমরা, চুলের অংশগুলো, চুল, তারপরে চোখ, নাক, মুখ দিয়ে দিচ্ছি। তারপরে গলার অংশটুকু দিয়ে দিচ্ছি। তারপরে হাতের অংশগুলো দুই পাশে একই রকম দিতে পারো এবং হাতের শেপগুলো আস্তে আস্তে একটু বড় করে হাতের আঙ্গুলগুলো দিয়ে দিবে। তোমরা চাইলে সোজাও দিতে পারো। তো আমি ভিডিওটাকে শর্টকাটে দেখাচ্ছি। এইটাতে জাস্ট এরকম লাইন শেপ ডিউ আকারে ডিজাইন দিয়ে দিলাম। তারপরে আবারও তার পায়ে জুতো দিয়ে দিচ্ছি। তারপর মাঝখান অংশগুলো ইরেজার দিয়ে মুছে দিলাম। তো হয়ে গেল মেয়ে। এবার আমরা রং দেখাবো কিভাবে রং করবে। রঙের বিষয়টা তোমরা জানো, হ্যাঁ, ব্রাউন এবং পিল অরেঞ্জ কালার। আমরা এর আগের ভিডিওতে একদম মুখ তোমরা কিভাবে সহজে আঁকবে, কত রকমের বিভিন্ন রকমের বাবা মা ছেলে কত রকমের ফেস আঁকা যায় সহজে বৃত্ত দিয়ে এবং ওভাল শেপ দিয়ে এবং রং সহ আমি দেখিয়েছি। চাইলে তোমরা ওই ভিডিওটা দেখে নিতে পারো। তো তারপরে তোমরা এই ফিগারেটিভ এই ড্রয়িংগুলো ভালো করে সহজে দেখবে। আশা করছি তোমাদের কাছে এটা সহজ মনে হবে দেখলে। তো ব্রাউনটা আমরা দিয়ে নিচ্ছি আগে যেভাবে দেখিয়েছিলাম। ব্রাউনের বলে পরে পেল অরেঞ্জ কালার, যেটা অনেকে স্কিন কালার বলো বা মুখের কালার, সেটা দিয়ে দিচ্ছি। তো সেইটা পুরোপুরি দেওয়ার পরে আমরা হাতের এগুলো দিয়ে দিব। তারপরে হচ্ছে যতটা গাঢ় করে দেওয়া যায় কালার পেন্সিল, তোমরা চাইলে অয়েল পেস্টেলও করতে পারো। তারপরে ড্রেসটাকে আমি পিঙ্ক কালার যদি করে, পিঙ্ক কালার, তো পিঙ্ক কালারটাকে যতটা সহজে দেওয়া যায় গাঢ় করে
তো তোমাদের কাছে যদি তোমরা মনে করো যে আরও বিভিন্ন রকমের বাবা মা, আরও বিভিন্ন কর্মরত মানুষ বা ফিগার কিভাবে আঁকা যায় এবং রং করা যায়, এরকম ভিডিও যদি দেখতে চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো। আমরা চেষ্টা করব বা আমি চেষ্টা করব যে আরও সহজ করে কতভাবে মানুষ আঁকা যায় এবং কাজকর্ম করছে এরকম মানুষ, সেগুলো ভিডিও নিয়ে আসবো নতুন ভিডিওতে। তো অবশ্যই কমেন্টস বক্সে জানাবে। তো এখন দেখো আমি পিঙ্ক কালারটা পুরাটা দেই নাই, বাকি অংশটুকু আমরা ইয়েলো কালারটা দিয়ে দিচ্ছি, হলুদ মিক্সড করে দিয়ে নিচ্ছি, তারপরে সাইডেও দিয়ে দিচ্ছি। তো এবং ম্যাচিং করে ড্রেসগুলো কালার আবার নিচের অংশটুকু পিঙ্ক দিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে অনেক রকমের আসলে ড্রয়িং, এটা একদম ছোট বা যারা প্লে থেকে ক্লাস 5 পর্যন্ত আছে তাদের জন্য এটা খুব কাজে দেবে আজকের এই ভিডিওটি, যে সহজে কিভাবে মানুষ আঁকা যায় এবং ছেলে মেয়ে কীভাবে এঁকে নিজেরা রং করবে। আর রং চাইলে তোমরা তোমাদের নিজস্ব স্কুল ড্রেস দিতে পারো, তাহলে এটা ভালো লাগবে। তো কালার শেষে অবশ্যই ব্ল্যাক কালারটা দিয়ে বর্ডার করে নেবে, আমি বর্ডার করে নিচ্ছি। চাইলে সাইন পেন দিয়ে বর্ডার করে নিতে পারো ইচ্ছে। তো বর্ডারটাই হচ্ছে মূল, যে বর্ডারটা যেন যদি সুন্দর হয় ছবি আঁকাটা সুন্দর হবে, তো আমি বর্ডার করে নিচ্ছি। তো বর্ডারের পরে প্রায় মোটামুটি শেষ। এবং আমাদের রবিন ফাইন আর্টস একাডেমি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর যারা করেছো সকলকে ধন্যবাদ।